আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মেটা মার্কেটিং সম্পর্কে জানবো। এর আগের ভিডিওতে আমরা মেটা মার্কেটিং এর বেসিক কিছু বিষয় সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা আরও কিছু বিস্তারিত বিষয় জানবো, যেটার মধ্যে আমাদের প্রথমে যেটা থাকবে যে মেটা মার্কেটিং এর আসলে সুবিধাটা কী বা কেন আমরা এই মার্কেটিংটাকে ব্যবহার করব। তো মেটার মধ্যে আমরা ফেসবুক এবং ইনস্টাগ্রামকে হচ্ছে প্রায়োরিটি দিচ্ছি, বা আমরা ফেসবুক এবং ইনস্টাগ্রাম মার্কেটিংটাকে হচ্ছে বেশি গুরুত্ব দিচ্ছি। আসলে এই মার্কেটিংগুলোর আসলে কেন প্রয়োজন বা সুবিধাটা কী, সেটা যদি আমরা একটু দেখি, তাহলে প্রথমেই আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে এই দুই প্ল্যাটফর্মে আমরা যদি মার্কেটিং করি, তাহলে সেটা সবচেয়ে কম খরচে আমরা করতে পারি। কারণ আমরা যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম অ্যাড রান করি, সেক্ষেত্রে আমরা অল্প ডলার তাদেরকে পে করার মাধ্যমে বিশাল পরিমাণ অডিয়েন্সের কাছে অ্যাডকে দেখাতে পারি, বা অ্যাড তাদের কাছে পৌঁছাতে পারি। এতে কি হয় যে নির্দিষ্ট কোনো একটা প্রোডাক্ট যেটা আমরা সেল করতে চাচ্ছি, সেটার সেল অনেক বেড়ে যায়। এরপরে আমরা যেটা করতে পারি যে যে কোনো একটা ব্র্যান্ডের একটা হচ্ছে যে পরিচিতি তৈরি করা, বা সেটাকে মানুষের কাছে দেখিয়ে দেওয়া বা চিনিয়ে দেওয়া, বা সেটার একটা জনপ্রিয়তা তৈরি করার জন্য এই প্ল্যাটফর্ম দুটোর আসলে মানে কি বলবো যে প্ল্যাটফর্ম দুটোর আসলে প্রয়োজনীয়তাটা আসলে প্রচুর পরিমাণে বর্তমান সময়ে। কারণ ম্যাক্সিমাম ইউজার বা সবচেয়ে বেশি পরিমাণ ব্যবহারকারীরা ফেসবুক ব্যবহার করে, এবং ফেসবুকের অডিয়েন্সের সংখ্যাটা বিশাল। এবং একই সাথে ইনস্টাগ্রাম যেহেতু খুব ভালো কোয়ালিটির দুটো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এবং এই দুটো হচ্ছে মেটার আন্ডারে, সো এই জন্য যে কোনো ব্র্যান্ড বা যে কোনো বিজনেস বা যে কোনো প্রোডাক্ট অথবা কোনো সার্ভিস সবগুলোকেই হচ্ছে প্রমোট করার জন্য এই প্ল্যাটফর্মগুলোকে বর্তমানে বেছে নেওয়া হয়। এছাড়াও আমরা যেটা করতে পারি যে আমরা যদি ফেসবুক মার্কেটিং করি, তো ফেসবুক মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা ফেসবুক ইনসাইটস, এবং ইনস্টাগ্রামের ক্ষেত্রে ইনস্টাগ্রামের যে ইনসাইটস আছে, যেটা আমরা বর্তমানে মেটা বিজনেস সুইটের মাধ্যমে অ্যাক্সেস করতে পারি, সেটা দিয়ে আমরা আমাদের কম্পিটিটর অ্যানালাইসিস করতে পারি। তারপরে আমাদের যে অ্যানালিটিক্স যেগুলো, বা আমাদের মার্কেটিংয়ের পারফরমেন্স বা অ্যাডের পারফরমেন্স, সেগুলো আমরা ট্র্যাক করতে পারি। এছাড়া সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সুবিধা যেটা, সেটা হচ্ছে যে আমরা যখন পেইড মার্কেটিং করি অথবা অর্গানিক মার্কেটিং করি, যেটাই করি না কেন, আমাদের যে টার্গেটিং যে পটেনশিয়াল কাস্টমার বা টার্গেটেড যে কাস্টমার, মানে পটেনশিয়াল যারা আমাদের কাস্টমার হতে পারে, তাদেরকে খুব সুন্দরভাবে আমরা টার্গেট করতে পারি। যেটা ফেসবুক এবং ইনস্টাগ্রামের মধ্যে, মানে মেটা বিজনেস সুইটের মধ্যে কিছু সেটিংস আছে, যেটা থেকে আমরা খুব সহজেই এটা হচ্ছে কি বলবো যে তৈরি করতে পারি, যার মাধ্যমে আমাদের অ্যাডটা মানে টার্গেটেড অডিয়েন্সের সামনে, বা পটেনশিয়াল যে কাস্টমার, টার্গেটেড কাস্টমার, তাদের সামনে পৌঁছে যায়। এছাড়াও আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে যে এই মার্কেটিংগুলোর মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটে ট্রাফিক বাড়াতে পারি, ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসতে পারি, যেটা অনেক বড় সুবিধা। ওকে, সো এই বিষয়গুলো ছিল হচ্ছে আমরা যদি মেটা মার্কেটিং করি, তো সেই মেটা মার্কেটিংয়ের আসলে সুবিধাগুলো কী, বা কী কী আসলে এখানে থাকে। ওকে, সো মোটামুটি মেটা মার্কেটিং সম্পর্কে আমরা বেশ অনেকগুলো বিষয় জেনে ফেললাম। এখন আমরা যে বিষয়টা জানবো যে আমরা যদি মার্কেটিং শুরু করতে চাই, সেটা ফেসবুকে হোক বা ইনস্টাগ্রামে হোক, আমরা প্রথমে ফেসবুকটা শিখব। তো ফেসবুকের ক্ষেত্রে আমাদের কিভাবে কাজ করতে হবে, বা একটা ব্র্যান্ডকে আমরা ফেসবুকে কিভাবে পরিচিত করে তুলতে পারি। ওকে, সো ফেসবুকে কোনো বিজনেসকে বা কোনো ব্র্যান্ডকে প্রমোট করার জন্য প্রথম এবং সবচেয়ে ভালো উপায় যেটা, সেটা হচ্ছে একটা ফেসবুক পেজ তৈরি করা। ওকে, সো পেজ মানে ফেসবুক পেজ আপনারা সবাই হচ্ছে চেনেন। আমি আপনাদের হচ্ছে ফেসবুক পেজটা দেখিয়ে নিয়ে আসি যে ফেসবুক পেজ আসলে কেমন হয়। তো আমি এখন আমার হচ্ছে যে একটা প্রোফাইলে আছি, আমার প্রোফাইল থেকে আমি এখন হচ্ছে একটা ফেসবুক পেজে চলে যাব। তো এটা হচ্ছে একটা ফেসবুক পেজ। আমি যদি এখান থেকে যে কোনো একটা পেজ আপনাদের দেখাই, যে সাপোজ মনে করেন ধরে নেন এটা একটা পেজ যেটা আমরা দেখতে চাচ্ছি। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে পেজ হচ্ছে থাকে প্রোফাইলে। আপনি যখন এই মার্কেটিংগুলোর কাজ করবেন, মেটা মার্কেটিংয়ের কাজ, তখন আপনার অবশ্যই একটা ফেসবুক প্রোফাইল লাগবে, এবং ওই ফেসবুক প্রোফাইলের আন্ডারে আপনাকে পেজ ক্রিয়েট করতে হবে। একই সাথে আপনার একটা ইনস্টাগ্রাম প্রোফাইলও লাগবে, যেটা থেকে আপনি ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে পারবেন। তো পেজের বিষয়টা হচ্ছে যে যে কোনো বিষয় বা যে কোনো হচ্ছে যে প্রোডাক্ট বা যে কোনো হচ্ছে যে সার্ভিসকে প্রমোট করার জন্য পেজ হচ্ছে সবচেয়ে ভালো একটা অপশন। তো এটা হচ্ছে পেজ, যে পেজের ইন্টারফেসটা আমরা এখন দেখতে পাচ্ছি। সো আমরা যখন যে কোনো ধরনের পেজ ভিজিট করি, তখন দেখি যে পেজে আসলে অনেক রকম পোস্ট থাকে। ওকে, সো সেই পেজগুলো তৈরি করার মাধ্যমে যে কোনো হচ্ছে ব্র্যান্ডকে প্রমোট করা সম্ভব। যেমন আমি যদি এখানে হচ্ছে যে আমি ফ্যাশন লিখে যদি সার্চ করি, অথবা আমি হচ্ছে যে
কম্পিউটার লিখে সার্চ করলাম, সাপোজ যে কোনো একটা পেজ আমি দেখাই, সাপোজ এমন হতে পারে না ক্যাট ফুড, অথবা আমরা কম্পিউটারই লিখি, যে কোনো একটা কিছু, মানে আমি একটা পেজ খুঁজে হচ্ছে আপনাদের দেখাতে চাচ্ছি। তো এরপর আমরা ফিল্টার করব এখান থেকে, এটা লেখার পর পেজে ক্লিক করব যে কম্পিউটার রিলেটেড কী কী পেজ আছে আমরা সেটা একটু দেখতে চাচ্ছি। এই যে কম্পিউটার সোর্স লিমিটেড, সো এই পেজটাকে আমরা ওপেন করে নিচ্ছি। এটা হচ্ছে একটা ফেসবুক পেজ। এই পেজের মাধ্যমে এই প্রতিষ্ঠানটা বা এই কোম্পানি কি করছে, কম্পিউটার সোর্স লিমিটেড তাদের প্রোডাক্টের প্রমোশন করছে বা তারা প্রোডাক্ট সেল করছে। সো দেখেন এদের লাইক এত, ফলোয়ার এত, তাই না? সুন্দরভাবে তাদের অপটিমাইজড একটা পেজ আছে, তাই না? সো আপনি যখন ফেসবুক মার্কেটিংয়ের কাজ করবেন, আপনার এই পেজ নিয়ে কাজ করতে হবে। ওকে, সো পেজ নিয়ে কাজ করা বলতে আপনি পেজে হচ্ছে পোস্ট করবেন, পেজে অ্যাড রান করবেন, মানে পেজের জন্য লাইক করবেন, মানে লাইক কমেন্ট শেয়ার ইত্যাদি যাবতীয় অনেকগুলো কাজ আপনাকে করতে হবে। ওকে, সো তাহলে আপনার প্রথম যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে ফেসবুক পেজ। তাহলে নাম্বার ওয়ান আপনাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে যে আপনাদের একটা ফেসবুক প্রোফাইল প্রয়োজন হবে, দেন সেখান থেকে আপনাদের ফেসবুক পেজ আপনারা তৈরি করবেন। তো একটা ফেসবুক পেজ সেট আপ করার জন্য বেশ কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। সেই বিষয়গুলো হচ্ছে, প্রথমত তো আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন, দেন আপনার সেই পেজটাকে অপটিমাইজ করতে হবে, সুন্দর একটা কাভার ফটো দিতে হবে, একটা প্রোফাইল ফটো দিতে হবে। তারপরে হচ্ছে যে যেটা আপনার বিজনেস বা আপনার ব্র্যান্ডকে প্রমোট করে বা সেটার ভ্যালু বাড়িয়ে তোলে, একটা শর্ট ডেসক্রিপশন দিতে হবে আপনার পেজের। তারপরে একটা ইউজার নেম দিতে হবে। আপনি পেজের যে রোলটা সঠিকভাবে ঠিক করতে হবে, অর্থাৎ আপনি পেজে কাকে কাকে রাখতে চান, অ্যাডমিন হিসেবে, ম্যানেজার হিসেবে, বা এডিটর হিসেবে, বা মডারেটর হিসেবে, অর্থাৎ আপনার পেজের দায়িত্ব আপনি অন্য আরেকজনকেও দিতে পারবেন। ওকে, যেমন আপনি যদি ক্লায়েন্টের কাজ করে থাকেন, সেক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে কী করবে, আপনাকে তার পেজের হচ্ছে হয় অ্যাডমিন অথবা মডারেটর যে কোনো একটা অ্যাক্সেস দিয়ে দেবে, এবং দেন আপনি কাজ করবেন। এরপরে আপনার নোটিফিকেশনগুলো আপনাকে কাস্টমাইজ করতে হবে। তারপরে পেজে হচ্ছে কল টু অ্যাকশন বাটন বা সিটিএ বাটন, সেটা অ্যাড করতে হবে। এবং আপনার যে পেজ আছে সেই পেজের যে পেজ ট্যাবগুলো আছে সেগুলোকে হচ্ছে অর্গানাইজ এবং অপটিমাইজ করতে হবে। তো এই সবগুলো বিষয় আমরা দেখব। দেখার জন্য আমরা হচ্ছে চলে আসি আমাদের পেজে। তো এই পেজটা যদি আমরা একটু দেখি, আমরা একটু প্রথমে একটু উদাহরণ দেখে নিই। দেখেন এটা হচ্ছে এই পেজের একটা কাভার ফটো, খুব সুন্দর কিন্তু সাজানো, তাই না? তো এই যে পেজে কাভার ফটোটা যখন দেওয়া থাকে তখন সেটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে, অনেক প্রফেশনাল লাগে। এটা হচ্ছে তাদের একটা প্রোফাইল লোগো, মানে সরি প্রোফাইল পিকচার, সুন্দর। এরপরে এটা হচ্ছে তাদের পেজের নাম, তাই না? তাদের লাইক, তার ফলোয়ার এখানে আছে। তারপর তাদের পেজের যে ইন্ট্রো বা বায়ো যেটার কথা বলছিলাম এখানে দেওয়া আছে, খুব সুন্দর করে দেওয়া আছে, অল্প শব্দের মধ্যে, অল্প ক্যারেক্টারের মধ্যে আপনাকে এটা দিতে হবে। পেজের ক্যাটাগরি দেওয়া আছে। তারপরে হচ্ছে যে তাদের লোকেশন দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, তাদের হচ্ছে যে এখানে ইমেল দেওয়া আছে, ওয়েবসাইট দেওয়া আছে, বর্তমানে ক্লোজ এটা দেখাচ্ছে, প্রাইস রেঞ্জ, ফ্রি ওয়াইফাই অফার করে অমুক তমুক, এই বিষয়গুলো আপনি এখান থেকে পাবেন। এবং খেয়াল করেন এই পেজে তারা অনেক কিছু কম্পিউটার রিলেটেড পোস্ট করেছে। তো এরকম একটা পেজই আপনাকে তৈরি করতে হবে। তো পেজ আপনি কিভাবে তৈরি করবেন? পেজ তৈরি করার প্রসেসটা খুবই সহজ। যদি আপনি মানে ক্লায়েন্ট যদি বলে দেয় পেজ তৈরি করতে, সেক্ষেত্রে আপনি পেজ তৈরি করে নিতে হবে আপনাকে। আর যদি তার পেজের অ্যাক্সেস দিয়ে দেয়, সেক্ষেত্রে আপনার পেজ তৈরি করতে হবে না, আপনার ফেসবুক অ্যাকাউন্টে তার যে ফেসবুক পেজ সেটা অলরেডি চলে আসবে, এবং সেটা সে করবে মেটা বিজনেস সুইটের মাধ্যমে। ওকে, সো আমরা তাহলে প্রথমে দেখি যে পেজ আপনি কিভাবে তৈরি করবেন। তো পেজ তৈরি করার জন্য আপনি যেটা করবেন, আপনার যেহেতু একটা মানে ফেসবুক হচ্ছে প্রোফাইল লাগবে, সেটা তো অবশ্যই আমরা একটু আগেই বললাম। আপনি আপনার ফেসবুক প্রোফাইলে চলে যাবেন, মানে ফেসবুক অ্যাকাউন্টে। দেন এখানে যাওয়ার পরে আপনি এখানে খেয়াল করেন যে আপনি এখানে পেয়ে যাবেন হচ্ছে 9 ডট পেয়ে যাবেন। 9 ডটে ক্লিক করার পরে এখানে আপনি পেজ তৈরি করার অপশন পাবেন, এই যে পেজ সেকশন। এখানে আরও অনেক কিছু তৈরি করা যায়, যেমন পোস্ট, স্টোরি, রিল, লাইভ ইভেন্ট, পেজ, অ্যাড, গ্রুপ ইভেন্ট, মার্কেট প্লেস লিস্টিং, অনেক কিছু। সো আপনাকে পেজ তৈরি করতে হবে। পেজ তৈরি করার ইন্টারফেসে ক্লিক করলে এখানে এখানে ক্রিয়েট এ পেজ সেকশন চলে আসবে। দেন আপনাকে পেজের নেম দিতে হবে, ক্যাটাগরি দিতে হবে, এবং দেন আপনার এখান থেকে হচ্ছে বায়ো দিতে হবে। অর্থাৎ এই পেজের মতো, যেমন দেখেন এই পেজের নাম হচ্ছে এটা, এই পেজের বায়ো বা যেটাকে আমরা হচ্ছে যেটাকে আমরা ডিসক্রিপশন টাইপের বলি, মানে বায়ো বলা হয় সেটা। এবং পেজের ক্যাটাগরি দেখেন, পেজ হচ্ছে কম্পিউটার শপ, এটা একটা ক্যাটাগরি। তো আপনি যে বিষয়ে সেল করেন বা যেটার আপনি প্রমোশন করতে চান, মানে যে প্রোডাক্ট সেল করতে চান, সেই ক্যাটাগরি আপনাকে এখানে দিতে হবে। বেশ অনেক ক্যাটাগরি আপনি এখানে পেয়ে যাবেন। সব দেওয়ার পরে আপনাকে ক্রিয়েট পেজে ক্লিক করতে হবে। ক্রিয়েট পেজে ক্লিক করলে আপনার একটা সুন্দর একটা পেজ ক্রিয়েট
হয়ে যাবে। ওকে, সো এই হচ্ছে পেজ তৈরি করার একটা মানে কি বলবো যে বেসিক যে স্টেপগুলো, সেই বিষয়গুলো। এর পরের ভিডিওতে আমরা আরও যে বাকি বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো। ওকে, সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই সুস্থ থাকবেন।